শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপরে। আর এই ফুল গাছটার কথা কি তোমাদের কারোর মনে আছে? তো তোমাদেরকে বলছি, তার আগে বলি, দেখো ফুলের কালারটা কতটা সুন্দর। আর মানে হচ্ছে অনেকটাই বড় ফুলের সাইজটা, ফোনের থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগছে। আর এই ফুল গাছটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে গিফট করেছিল। তো যাই হোক, খুব সুন্দর ফুল ফুটেছে। আর আগের দিন না প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বেশ কিন্তু ছাদে ভালো লাগছে। আর তার সাথে দেখো আমার কিন্তু এই মরু গোলাপ সুন্দরীরা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে রয়েছে আর বেশ ভালোও লাগছে। আর তার সাথে দেখছি আবারও এই ক্যাকটাস ফুল ফোটাও শুরু হয়ে গেছে। ক্যাকটাস গাছ যতটা ভয়ঙ্কর, ফুল কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর। আর এই ফুলের কালারটা দেখো কত সুন্দর। আর মানে প্রত্যেকটা ফুলের কালারই খুবই সুন্দর আর আনকমন কালার কেনার আমরা চেষ্টা করি। আর প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন, মানে অন্য অন্য রকম। কোনো ফুল গাছটাই কিন্তু ডবল ডবল দেখতে পাবে না, মানে পিঙ্ক কালারটা বেশি, কিন্তু তার থেকেও কিন্তু আলাদা আলাদা আর কি আছে। তারপরে চলে আসলাম নিচে এসে দেখো চা বসিয়ে দিয়েছি আর চা ফুটাও শুরু হয়ে গেছে। এখন চা পাতা দিয়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো পাট শাক কেটে নিয়েছি, তো আজকে পাট শাক রান্না করব। আর চাটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। চাটা খাওয়া কমপ্লিট। আর হচ্ছে এখন ছেলে যাবে হচ্ছে পড়তে। তো ছেলে তো সামনে আছে, ও ক্যামেরার সামনে আসবে না, সেই কারণে আর কি দেখানো যাচ্ছে না। আর পড়তে চলে গেলে আর কি হচ্ছে রান্না করব। শাক তো কাটাই আছে, পাটের শাক। আর এখন হচ্ছে বড়মশাই বেড়াবে, তো বেড়াক, তারপরে হচ্ছে ওরা পড়তে যাক। আর আমাদের এখানে 23 তারিখে ভোট। তোমাদের কাদের কোথায় কত তারিখে ভোট কমেন্টে জানাবে, ঠিক আছে? এই দেখো বড়মশাই বেরিয়ে গেছে। আর যেখানেই যাবে সেখানেই কিন্তু যাওয়ার আগে গাড়ি মোছা আছে। তো এই দেখো এখন হচ্ছে গাড়ি মুছছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। দুদিন আগে যা গরম পড়েছিল, তা মানে ঘরেই থাকা যাচ্ছিল না। আমরা তো রাত 12টা পর্যন্ত ছাদেই বসে থাকতাম। তো যাই হোক, আজকে অনেকটাই মোটামুটি ঠান্ডা আছে, তাই না বলো? হ্যাঁ, তো চলো এখন ওরা পড়তে যাক, পরে আবার ছেলে পড়তে চলে গেল আর আমি চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে পাট শাকটা রান্না করব বলে শুকনো লঙ্কা আর রসুন কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি। তো আগে থেকে কেটে রাখলে রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয়। আর যেহেতু তোমাদের দাদাভাই মানে আজকে রবিবার, তো বাজার যাবে, সেই কারণে আর কি মানে শাকটা আগেই বেছে দিয়েছি। আর এখানে ভাতের জন্য চাল তুলে নিয়েছি। আর এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, কি করব সেটা তোমাদের পরেই আর কি বলছি। এখানে কিন্তু ভাত ফোটা শুরু হয়ে গেছে। আর কি রান্না করব সেটাই তোমাদেরকে একটু বলে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মসুরির ডালটাও আর কি মানে মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে করব হচ্ছে করলা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর ওটা হচ্ছে আমাদের গাছে থেকে তুলে নিয়ে আসলাম। আর এখানে আলু কেটে নিয়েছি, তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দেও। তো এই আলু করলার বড়া করে তরকারি, তো সেই তরকারিটাই আর কি করব, তার জন্য বড়াগুলো আর কি ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কেউ খারাপ ভেবো না। আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, চিকেন রান্না করব। সানডেতে চিকেন ছাড়া একদমই মানে না, মানে কিছু কিছু লোক আসলে দেখলে মানে মায়া লাগে। মানে একটু কাউকে কোনো দিন মানে আর কি বলো তো, বন্ধু বলো বান্ধবী বলো, কোনো দিন কাউকে টাকা পয়সা ধার দিয়ে কোনো দিন সাহায্য করতে হয় না। মানে টাকা পয়সা ধার দিলে সম্পর্ক প্রথমত নষ্ট হয়। আর মানে টাকা নেওয়ার আগে খুব ভালো ভালো ব্যবহার করবে, মানে দাদা দিদি মানে বৌদি অনেক কিছুই বলে, ঠিক আছে? আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া লোকজনকে যেন একদমই টাকা পয়সা কেউ যেন ধার করে দেবে না। তো আমি তো দিয়ে ভীষণ পরিমাণে ভুল করেছি। আর আমার বরটা একটু ভালো মানুষ, ঠিক আছে? ওকে যদি কেউ একবার দাদা বলে এই কোনো জিনিস চাই, সে কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। কিন্তু সে যে দেয়, কষ্ট করেই দেয়, কিন্তু কি বলো তো, নাও বলতে পারে না। তো যেরকমভাবে তোমরা টাকাটা নাও, তেমনভাবে তো আর কি দিয়ে দিতে পারো। মানে ফোন তো তুলবেই না, মেসেজ করলে আবার কি কোনো রিপ্লাই দেবে না। তারপরে আরও মানে অনেক অনেক ইয়ে আছে, তো আর কিছু বললাম না তোমাদের।
তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর এই দেখো কি নিয়ে এসছে সেটা একটু শেয়ার করি। এখানে হচ্ছে পাট শাক 2 রকমের, একটা লালতে পাট আর একটা হচ্ছে যেটা আমরা সবুজ কালারের পাট খাই, সেটাই পাকা কলা, কাঁচা কলা আর হচ্ছে লাউ নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে ছোটো ছোটো আর কি বাঁধাকপিগুলো কিন্তু বেশ সুন্দর। আর নিয়ে এসছে একটা গোটা কাঁঠাল আর মিষ্টি কুমড়ো, ঝিঙা, চাল কুমড়ো, ভেন্ডি আর হচ্ছে পটল আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে। আর এটুকুই হচ্ছে আমাদের 1 সপ্তাহ আর কি বাজার, তারপরে যেটা লাগে সেটা আর কি কেনা হয়। রান্না টান্না কমপ্লিট হতে না হতেই চলে এসছে একটা বড় পার্সেল, আর এখানে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, ভাঁজ করব, সোফাটাও গোছাবো, আর পার্সেল চলে এসছে, ফোন করেছে। তো পার্সেলটা তো নিয়ে আসলাম। তো চলো, পার্সেল আসলে তার না দেখলে থাকা যায় না, যদিও এটাতে তেমন কিছুই নেই, আমি তো জানি কি আছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা অনলাইন থেকে কী কী কিনেছি। দাঁড়াও খুলে নিই তারপরে দেখা। এই দেখো প্যাকেজিংটা কত বড়, আর আছে হচ্ছে এর ভিতরে কি বলতো, আমার ছেলের হচ্ছে কমপ্লান। তো দোকান থেকে কেনা হয়, তো অনলাইনে দেখলাম অফার ছিল, দামটা কম, তো সেই কারণে আর কি দোকান থেকেই আর কি নিলাম। তো এই দেখো, এর আগের বার প্রথমে নিয়েছিলাম 1.5 কিলো, তারপরে নিয়েছিলাম 2 কিলোর ওজনে, তো এটা আবার হচ্ছে 1.5 কিলো, ঠিক আছে। তো অনেকটাই কম দাম হয়েছে। তো কৌটোটা খুললাম, তো এই দেখো 750 করে 2টো পাউচ প্যাকেট আছে, এই একটা, এই একটা। তো ননদ যদি নেয়, ননদের ছেলেও খাবে, তাহলে একটা দিয়ে দেবো, আর যদি না নেয় তাহলে 2টোই আর কি বাবু খাবে, তো অনেক দিন চলে যাবে। তারপরে এই দেখো এখানে কিন্তু চলে এসছে, এটা কি বলো তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। তো আমি কিন্তু আমাদের নামগুলো খুঁজছি, আর এখানে প্রথমেই পেয়ে গেছি শাশুড়ি মায়ের নাম, আর আমার দেওরের নাম, আর আমার নাম, আর আমার বর, যা আর কি শ্বশুরমশাইয়ের নামগুলোই আর কি আমরা এখন খুঁজছি। তার মানে এটা কি হবে তোমরা তো বুঝেই ফেলেছো। তো যাই হোক, চলো নামগুলো খুঁজে নিই। রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, স্নান করতে যাব। তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আর আমাদেরকে এসছে ইনভাইট করতে। তো শিবম এসে বলছে কাকি তোমাকে ডাকছে বাইরে, তাড়াতাড়ি আসো। তো গিয়ে দেখছি যে এই দেখো আমাদের হচ্ছে 23 তারিখের ইনভাইট। তো সব পরিবারে পেয়ে গেছি, তোমরা কারা কারা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমরা তো সব পরিবারেই চলে যাবো, নিমন্ত্রণ যেখানে পেয়েছি রক্ষা তো করতেই হবে, তাই না বলো তো বন্ধুরা। তো যাই হোক, তো চলো এখন স্নান টান করে নিই, অনেক খোঁজাখুঁজির পরে আর কি পেলাম। তো আমার জায়েরটা আর কি খোঁজা হচ্ছিলো, তো জায়েরটা আর কি পাওয়া যায়নি। এখানে আমার দেওরের, আমার বরের, আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই, এই 5 জনের আর কি আছে। আর আমার দেওরের জায়ের যেহেতু এখানে বাবার বাড়ি, ওর আবার 16 নম্বরে পড়ে গেছে, আর আমাদের 15 নম্বর ওয়ার্ড। আর নিমন্ত্রণ পাইনি হচ্ছে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে। তো যাই হোক, ওদের এখন প্রচুর দেরি নিমন্ত্রণ পাওয়ার। তো আমরা তো পেয়েছি, আমরা যাব, কি মজা। ভিডিওটা শেষ করার আগে একটা টিপস দিয়ে যাই। তার আগে বলি আমার বর্মশাইয়ের কতই না বুদ্ধি, কিভাবে সহজে জবা গাছের চারা তৈরি করা যায়। তো এই দেখো ডালগুলো কাটিং করে জলের বোতলে আর কি ভরে রেখেছে। 2-1 দিন পর পরই জলটা কিন্তু পাল্টাতে হতো, আর 15 থেকে 16 দিনের মধ্যেই আর কি গাছের ডালে শিকড় বেরিয়ে গেছে। তোমরাও এভাবে জবা গাছ কাটিং করে চারা তৈরি করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।